হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো রয়েছে। তো যাদের হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে এবং কি ফিমেল নাম রয়েছে, তো অনেকে দেখা যায় ফিমেল থেকে জেন্ডার মেল করা থাকে, অনেকে দেখা যায় ফিমেল করা থাকে। সেক্ষেত্রে অনেকেরই কার্ড কিন্তু কাজ করে না। আর অনেকেরই দেখা যায় এবং কার্ড থাকার ফলে নেগেটিভ রিভিউ আসে। আর অনেকে হচ্ছে এই আইডিগুলো অবশ্যই কনফার্ম আইডেন্টি কার্ড সাবমিট করে আপনাকে এবং ব্যাক করা লাগবে। তো এই আইডিতে হচ্ছে কার্ড সাবমিট এবং রয়েছে কনফার্ম আইডেন্টি অপশন। এই অ্যাকাউন্টে সরাসরি আমি অলরেডি পূর্বে কার্ড সাবমিট আমার রিভিউ চলে আসছে। জাস্ট অ্যাকাউন্টটা শুধু আনলক করে দেখাবো। তো দেখেন আমার এখান থেকে 10টার সময় কিন্তু কার্ড সাবমিট চলে এসেছে, রিভিউ চলে আসছে। তো আমি এখানে জাস্ট অ্যাকাউন্টটা সরাসরি আনলক করে দেখাবো। তো আমি হচ্ছে আপনাদের দেখাই। অবশ্যই দেখা যাচ্ছে বর্তমান যে কার্ডগুলো কাজ করতেছে আপনার হচ্ছে বিডি কার্ড। বিডি হচ্ছে ওল্ড যে কার্ড আছে ওই কার্ড কাজ করতেছে, আর হচ্ছে আদার কান্ট্রি কার্ডগুলা, এই কার্ডগুলো হচ্ছে বেশি বর্তমান কাজ করতেছে। তো আমি এখান থেকে আমার জিমেলে চলে আসলাম। তো আমার জিমেলে চলে আসলে আমি এখানে দেখাই আপনাদের। তো আমার এখানে দেখেন আমার কিন্তু হচ্ছে মেল চলে আসছে। জাস্ট আমি একটু এখানে আমার কিন্তু মেলটা চলে আসছে। তো এখানে ইন্টু একটা লিঙ্ক আর হচ্ছে একটা কনফার্ম কোড। তো আমি এখান থেকে যে কাজটি করবো, আর এটা আনলক করার জন্য আমরা অবশ্যই সর্বপ্রথম হচ্ছে আপনার অবশ্যই কার্ড সাবমিট করানোর জন্য অবশ্যই আপনার আইডি পাস দিয়ে আপনার ব্রাউজারে আইডিটা লগ ইন রাখবেন। তো এরকম ইন্টারফেস হবে। তো আমি এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করে নিলে হচ্ছে আমাদের এখানে জাস্ট অ্যাকাউন্টটা এরকম ক্লিক করতে হবে, লেখা আছে গেট স্টার্ট। তারপরে গেট স্টার্ট ক্লিক করলে এখানে আপনার নেক্সট অপশন আসবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনার এখান থেকে কনফার্ম আইডেন্টি অপশন শো করাবে। তো এখানে কনফার্ম আইডেন্টির জন্য অবশ্যই আপনার ডকুমেন্টস সাবমিট করা লাগবে এবং এখানে আবার কনফার্ম আইডেন্টি অপশনে ক্লিক করবেন। তো কনফার্ম আইডেন্টি অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার প্রথম স্টেপ হচ্ছে ইমেল, দ্বিতীয় অপশন হচ্ছে আপনার হচ্ছে আপলোড আইডেন্টি বা ডকুমেন্ট যেটা সাবমিট করবেন সেটা আপনার এখান থেকে সাবমিট করতে পারবেন। তো আমি সেটা দেখাচ্ছি না, তো জাস্ট আমি শুধু অ্যাকাউন্ট আনলক করে দেখাবো। তো আমি এখান থেকে জিজ্ঞেস করবো, এখান থেকে দেখেন যে নাম করতেছে হাইনা দিয়া। তো এখান থেকে টেম্পোরারি পাসওয়ার্ড আর হচ্ছে এখানে লিঙ্ক রয়েছে। তো গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট আছে, এই ইউআরএলটা আমরা হচ্ছে যে পেজে কপি করব। কপি করার পর হচ্ছে আমাদের এখানে যে অ্যাকাউন্টটা লগ ইন আছে আমি এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি এবং কি তো লিঙ্কটা কপি করার পর আমি এখান থেকে আইডি পাস দিয়ে অবশ্যই আপনারা লগ ইন রাখবেন। যেখানে আপনার অ্যাকাউন্টের লগ ইন রয়েছে সেখানে আপনার এই রিভিউ লিঙ্কটা কপি করবেন, যেটা কার্ড সাবমিটের রিভিউ লিঙ্ক আছে। তো আমি এখানে জাস্ট ভিচিপে এবং লিঙ্কটা এন্টার করলাম বা গো বাটনে ক্লিক করলাম। গো বা এন্টার বাটনে ক্লিক করলে আপনার কিন্তু যদি লিঙ্কটা ওয়ার্ক করে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সরাসরি আনলক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু আনলক হয়ে গেছে। তো এখান থেকে আবার যে কাজটি করবেন, তো এখান থেকে লেখা আছে নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনার এখানে নাম্বার জিমেল শো করবে যেগুলো রিমুভ করবেন। তো আমি এখান থেকে যাবার নেক্সট অপশনে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করলে আপনার এখানে যে জিমেল এবং নাম্বার আছে সেগুলা রিমুভ করার এবং কি অপশন পাবেন। তো অনেকে দেখা যায় গ্যাম আইডি নাম্বার জিমেল এবং অ্যাক্সেস রিমুভ করার প্রয়োজন হয়। তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে নাম্বার জিমেল অ্যাক্সেস কাটতে গেলে অ্যাকাউন্টটা আনলক করতে পারবেন। আর হচ্ছে উইদাউট হচ্ছে নাম্বার জিমেল রিমুভ করা যায়, সেটা হচ্ছে আইডির উপর ডিপেন্ড করে কিছু কিছু আইডিতে। তো আমি হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে আমার ক্লায়েন্ট থেকে এবং স্ক্রিনশট দিলাম তাকে, এবং কোনটা নাম্বার জিমেল কাটতে হবে সেটা আমি তাকে স্ক্রিনশট পাঠাচ্ছি এবং অলরেডি আমাকে বলে দিছে। তো আমি হচ্ছে ক্লায়েন্টের জিমেল রেখে বাকি দুইটা রিমুভ করে দেবো। তো অবশ্যই আপনারা যে নাম্বার জিমেল আছে সেগুলা যেগুলো রিমুভ করবেন সেগুলা টিক দিয়ে লেখা আছে রিমুভ অপশন, এই রিমুভ অপশনে ক্লিক করবেন। তো অবশ্যই এখানে আপনি যে জিমেলটা রিমুভ করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে চাচ্ছি আমার ক্লায়েন্টের জিমেলটা রেখে বাকি এবং দুইটা নাম্বার এবং জিমেল নাম্বার রিমুভ করে দেবো। তো এখানে লেখা আছে কনফার্ম, এই কনফার্ম অপশনে ক্লিক করবো। তো কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু হচ্ছে নাম্বার জিমেল রিমুভ হয়ে যাবে। তো দেখতেছেন এখান থেকে, তো আবার ওইখান থেকে লেখা আছে কনফার্ম, এই কনফার্ম অপশনে ক্লিক করবো। তো কনফার্মে ক্লিক করলে হচ্ছে আপনার এখান থেকে আপনার জিমেলটা রেখে বাকি সবগুলাই রিমুভ করা হয়ে যাবে। তো এখান থেকে লেখা আছে নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করলে হচ্ছে আপনাদের এবং কি অ্যাকাউন্টটা পুরোপুরি আনলক কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে লেখা আছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভ, এই রিভিউ রিসেন্ট অ্যাক্টিভে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা জাস্ট গেট করার বা সিকিউর করার জন্য হচ্ছে জাস্ট একটু আপনাকে ওয়েট করা লাগবে। তো এখানে আপনার সিকিউরের জন্য আপনার নাম, ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার, জিমেল এগুলো শো করায়, বা ফ্রেন্ড লিস্টের যেগুলো আছে সেগুলো আর কি সিকিউর করার জন্য এখানে জাস্ট একটু ওয়েট করা লাগে। তো আমরা জাস্ট একটু ওয়েট করবো। তো এখান থেকে সিকিউর কমপ্লিট হলে এখানে জাস্ট এগুলো আছে অ্যাকাউন্ট কন্ট্যাক্ট পেজ এবং পেজ ফলো এবং প্রোফাইল। তো এখানে শো করতেছে আমরা জাস্ট 3টে স্টেপ কমপ্লিট করবো। তো আমরা চাইলে যে অ্যাকাউন্ট আছে, তো অনেক সময় দেখা যায় আপনার যদি অ্যাকাউন্টে অন্য কোনো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট অ্যাড থাকে সেটা চাইলে আপনি রিমুভ করে দিতে পারবেন। তো লেখা আছে রিমুভ। তো আপনি রিমুভ করতে চাইলে এখানে কন্টিনিউ তো টিক দিবেন, দেওয়ার পরে হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। তো এখানে তারপর কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করলে আপনার হচ্ছে ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্ট আছে অ্যাক্সেস সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে।
তো এখানে আপনার কন্টিনিউতে ক্লিক করলে জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করলে হচ্ছে আমাদের এখানে যে পেজগুলো লাইক আছে সেগুলো ফলো করতে হবে বা অ্যাক্সেস নেওয়ার জন্য আর কি কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। তো আমাদের এখানে 3টি কাজ স্টেপ কমপ্লিট। তো গো টু নিউ ফিডব্যাকে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে পুরোপুরি আনলক কাজ কমপ্লিট। তো অবশ্যই আপনার যাদের হচ্ছে এরকম সমস্যা রয়েছে এবং অ্যাকাউন্টে এবং নিজেদের নাম বা ফিমেল নাম রয়েছে এবং আনলক করতে পারতেছেন না, তো আপনারা চাই হচ্ছে আমাদের এবং কাছে ইউর রিকভারি সার্ভিস নিতে পারেন এবং অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সবাইকে ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।